তোমার বাপের বেডি। আচ্ছা যাই হোক, যাই হোক, সর্বপ্রথম হিন্দু ভাইয়ের ঘরে নররূপে নারায়ণ কৃষ্ণ ভগবান, সেই ভগবানের পূজা এক ব্যক্তি নষ্ট করলো। ব্রাহ্মণ ছাড়িয়া, পূজা ছাড়িয়া পলায়ন করলো। কেন ভাইরে এত বড় এখন আইডিনে আজকে তোর ফাটাফাটি দেখবে কথা আছে। এর কাছে জিজ্ঞাসা থাকলো এই কফিরুদ্দিনের কাছে, কারণ কলা, দুধ, আতপ চাউল যত কিছু লাগে দিয়ে পুজো বসে গেছে ব্রাহ্মণ। সেই পূজা ছাড়িয়ে ব্রাহ্মণ কেন হঠাৎ ওখান থেকে চলে গেলেন পূজা বাদ দিয়ে? এর কারণটা কি? চা খায়নি তাড়াতাড়ি মরবু আছে। যাই হোক, কথাগুলোকে এই যে প্রশ্ন হলো উত্তর হবে এবং এই কথাগুলোর বিশ্বাস তোমরা করবেন, কারণ জানি গান কথাগুলো ইশারায় বুঝতে হয়, সবগুলো ভাঙি দেওয়া যায় না। কারণ হিন্দু ধর্মের ভিতরে তত্ত্ব আছে, মুসলমানেরও তত্ত্ব আছে। যারা গুরু ব্যক্তি আছেন তারাই বোঝে, অত ভাঙতে হয় না, ইশারায় বুঝতে হয়। আমি বললাম তো ভিতরে দুইটা গান থাকা চাই, তাহলে তার জন্য এই গান। আর মুসলমানের কিন্তু গান শোনা হারাম, গান শোনা হারাম মুসলমানের শরীয়তে। কারণ গান বাড়িয়েছে, যদি গান বুঝতে না পারেন ওই ব্যক্তির জন্য গান হারাম। গান মানে জ্ঞান। বহিম দেখিয়া দানো নায়ের Bye.
আর একটা প্রশ্ন করছি আমি, সেটা কৃষ্ণ কাকে ভয় করিয়া একদিন নারী রূপ ধারণ করছিলেন?